জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করব মজা, খাবো পেট পুরে, আরে খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবাই গাইব যে এবার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।
বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে ভালোবাসে আমি চেষ্টা করেছি তাদেরকে একদম আসতে পেরেছি এবং কৃষ্ণেন্দু যে আজকে এরকম একটা আয়োজন আমাদের একটা সবার কাছে একটা পাওনাও বলে আর ও তো আমার একদম ছোটবেলার বন্ধু অনেক খেয়েছি খেয়েছি খুব সুন্দর আমরা হইচই করেছি তারপরে কখনো ওর একটা খুব ভালো ইয়ে ছিল ঘুরিওয়াকে খুব বেশি ভালোবাসে এইবার ওরাকে বেশি ভালোবাসতো তারপরে মাঠে ক্রিকেট প্র্যাকটিস করতাম সেই সব ছোটোবেলার দিনগুলোর কথা ভেবেই আজকে এখানে আসা যাই হোক খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে কৃষ্ণেন্দু সত্যি কথা বলতে কি কৃষ্ণেন্দুকে কাছাকাছি পেয়েছি যে অনেক বছর কারণে তবে দুটো বছর পেয়েছি আমাদের বর্ণিংটা একটা আলাদা জায়গায় তৈরি হয়েছিল সেই বর্ণিংটা এখন যেগুলো বেশি দেখা সাক্ষাৎ না হলেও আমাদের মধ্যে একটা যোগাযোগ আছে এবং ভালোবাসার জায়গা এখনো বর্তমান যার জন্য এখন কম বেশি আমরা অনেক সামরিক প্রতিবন্ধকতা থাকে সত্ত্বেও আমরা সবাই এখানে এসেছি শুধুমাত্র আজকের দিনটাকে এনজয় করবো ও আমাদের মতো সিনিয়র সিটিজেনশিপ যে ফোরাম সেই ফোরামে আজকে যোগদান করলো ওয়েলকাম জানাই আমাদের ভালো থাকবে রাখে না যত বেশি বলবো তখন দেখা যাবে মাইক্রোফোন নিয়ে আর কেউ কেউ কিছু বলতে পারছে যাই হোক কৃষ্ণেন্দুর আগামী দিনে মানে দীর্ঘায়ু কামনা শুভেচ্ছা অনেক ভালোবাসা সুযোগ পেয়েছি আমি মনে হয় এমন একজন যার সঙ্গে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের থেকে একটু আলাদা কারণ আমার সঙ্গে কৃষ্ণেন্দুদার পরিচয় জার্নি শুরু 98 সেটা একটা প্রফেশনাল রিলেশনশিপের থেকে তখন আমি আমার অল্প বয়সে হিন্দুস্তান বিভাগ সেই থেকে কৃষ্ণেন্দুদা তখন মেসমশাই মানে কালীবাবু এখানে জার্নি শুরু তারপর দর্শন তারপরে অনেক জার্নি হয়েছে সেই জন্য কৃষ্ণেন্দুদার মানে সম্বন্ধে বলতে গিয়ে বলতে হয় মানে আমাদের প্রফেশনাল রিলেশনশিপের বলে পার্সোনাল রিলেশনশিপ তারপরে অনেক অ্যাসপিরেশন অনেক প্ল্যান অনেক কিছু স্বপ্ন থেকেই আমি চিনেছি আর তারপরে এই আমার পাড়ায় আসা এই পাড়ায় আমি আসার পর আরেকটু এখানে ওদের বাড়ি বা ও সব কিছু আরেকটু গভীরভাবে জেনেছি প্রতিদিনই আমাদের দেখা হয় না কিন্তু একটা আত্মিক সম্পর্ক আছে আমাদের পরিবারের সাথে ও নিজের পরিবারের সাথে আমাদের কৃষ্ণেন্দু ভালো থাকুক আরো বড় হোক বয়স বাড়ুক মনের বয়স বাড়তে হাসি খুশি থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই চাই ভালো থাকুক তো সম্পর্কটা বোঝাতে গেলে সবচেয়ে ভালো হবে যদি বলি যে আমার ঠাকুমা আর মানিকের ঠাকুমা খুব আপন মনে এবার সেখান থেকে
মানিকের বাবা আমার কাকা, আর খুব ভাই হিসাবে ছোটবেলায় তো আমরা অলমোস্ট একটা জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি। আমার যারা মানে আপন ভাই বোন মানিকও তাদের মধ্যে একজন, এরকম ভাবেই বড় হয়েছি। আর এখন বিজনেস করে, সেসব ব্যাপারে ঠিকই আছে, রিলেশন খুবই ভালো। আশা করবো আরো উন্নতি করবে ও আশা করবো ছেলে মেয়েরাও আরো উন্নতি করবে, যেটাই হোক এটাই কারণ। বংশী কাকু, তোমাকে একটু ব্যস্ত করবো না। আজকে এই শুভ দিনে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। কৃষ্ণেন্দু ছোটবেলা অনেকটা সময় আমাদের হাবড়া অশোকনগরে কেটেছে। কৃষ্ণ যখন ওখানে থাকতো, আমাদের পাশের যে ক্লাব, বাড়ির পাশে, সেই ক্লাবে খেলাধুলা করতো, বন্ধু বান্ধব সবই ওখানে ছিল। তাদের সাথে চুপিয়ে খেলাধুলা থেকে আরম্ভ করে যাবতীয় সবকিছু ওখানে করেছে। পাশের কলেজ হাবড়া শ্রী চৈতন্য কলেজ অফ কমার্স, সেখানে পরবর্তীকালে 11 ক্লাস পড়াশোনা করেছে, যেখানে কর্মসূত্রে আমি পরে বেরোতে ছিল এতে। তখন একবার আমরা বন্ধুদের নিয়ে এই বাড়িতে এসেছিলাম, এবং তারপরে স্কুলের সাথে পরবর্তী সময় ও একবার আমার কলেজে গেছিল, সার্টিফিকেট আনার জন্য বাইরে যাবে, ব্যাপার বিশেষ প্রয়োজন ছিল। সবাই আসছিলাম, খুবই ভালো ছেলে, সামনে বলে বলছি না, এবং এটা আমাদের খুব ভালো লেগেছে। এবং এই অনুষ্ঠানের ব্যাপারে আমাদের ভাইজি অবৈদিকা যেভাবে যা বলেছে, আমরা শেষ পর্যন্ত কৃষ্ণদেবকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরাও ঘরে রেখেছিলাম। এবং আজকের এই সুন্দর দিনে সকলে উপস্থিত হতে পারে সত্যি খুব ভালো লাগছে। এবং কৃষ্ণেন্দু সব পরিবারে সকলকে নিয়ে আগামী দিনগুলো আমাদের কাটুক, ভালোভাবে কাটুক, এবং শরীর স্বাস্থ্য ভালো রাখুক, ঈশ্বরের কাছে এই কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষ্ণেন্দু আগে কৃষ্ণেন্দুর বাবার সঙ্গে আমাদের পরিচয়, তারা একই বাড়িতে এবং যে কোনো কারণে হোক একটা অপত্য স্নেহ উনি আমাদের করতেন, নিজের ছেলের মতো ভালোবাসেন। পাড়ার ছেলে, এর থেকে বেশি কিছু না, ভীষণ ভালোবাসতেন। পরে বুঝেছি ভালোবাসার কারণটা কি। আসলে উনি ওনার দেখা স্বপ্নের সঙ্গে আমাদের দেখা স্বপ্ন মিলে যাওয়ার ভালোবাসাটা ছিল। তখন 81-82 সাল হবে, মানে প্রায় 45 বছর 44 বছর আগে। আমরাও ছোট, তখন কৃষ্ণেন্দু ছোট। কৃষ্ণেন্দু এখানে ধারাবাহিক থাকতো না, কম থাকতো। বাবা থাকতেন, মা থাকতেন, একটু একটু করে কৃষ্ণেন্দুকে চিনলাম। তারপর কৃষ্ণেন্দুর একটা শব্দ, সেই শব্দের সারথীরা আমরা একসঙ্গে হাঁটি। আজকে 40-41 বছর আরো হাঁটতে চাই, যতদিন হাঁটতে পারবো। কৃষ্ণেন্দু হাঁটুক, আমাদের থেকে বেশি দিন হাঁটুক, ভালো করে হাঁটুক, বেশি ভালো করে হাঁটুক, এটাই ওর প্রতি আসবে। কৃষ্ণেন্দুকে আমি কিন্তু ভালো করে জানি। ও ছোট তখন আমরা ক্রিকেট খেলতাম,
আমি আসতে চাইছি না। তো তারপরে যা হয় আর কি, আমরাও ছড়িয়ে গেলাম পড়াশোনা ইয়েতে, চাকরি বাকরি ক্ষেত্রে যোগাযোগটা একটা কিন্তু আমাদের মনে আছে। আমি ও যেখানে ছিল সেখানে আমি জিজ্ঞাসা করলাম, তারাও দেখলাম মনে রেখেছে। হ্যাঁ, তো এই আর কি। তারপরে তো যা হয়, আজকে তো বুড়োই হয়ে গেলাম। এর থেকে বিশেষ কিছু আমার বলতে পারবো না আমি। ওর তো শুধু মনে আছে ক্রিকেট খেলতো এবং আমরা খেলার পরে খেলতে আসতো এবং আমাদের লজ্জা পেত, ডাকলে পরে আসতো না। গত বছর আমাদের ক্লাবের 50 বছর পূর্তি আমিও সাউদর্মী উপস্থিত হয়েছিল। সেটা আমি দেখিনি, আমি শুনেছি আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকুন। আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা আপনার জন্য ঝলমল করে উঠুক। আপনি আমাদের পরিবারের সেই শক্ত স্তম্ভ যে কখনো নত হয় না। আপনার হাসি আমাদের জন্য আশীর্বাদ, আপনার উপস্থিতি আমাদের জন্য সান্ত্বনা, আপনার ভালোবাসা আমাদের জন্য গর্ব। দাদা, আজকের দিনটা যেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে উঠুক। আপনি সেই বটবৃক্ষ যার ছায়ায় আমরা সবাই নিরাপদ বোধ করি। আপনার জন্মদিনে আমরা কতটা ভাগ্যবান তা বলার ভাষা নেই। দাদা, আপনার প্রতিটি স্বপ্ন যেন সত্যি হয়, প্রতিটি প্রচেষ্টা যেন সফল হয়। আপনি আমাদের জন্য শুধু দাদা নয়, আপনি আমাদের হিরো, আমাদের আদর্শ। আজকের এই বিশেষ দিনে ভগবান আপনাকে দীর্ঘ জীবন দিক, সুস্থ রাখুন, সমৃদ্ধ করুন। অনুদানে পুরনো যা কিছু সব যাক দূরে, নতুন বছর আসুক নতুন আশা নিয়ে, সুখ আর শান্তি থাকুক সাথে চিরদিন, স্বপ্নগুলো সত্যি হোক আপনার এই সুন্দর। আমাদের আর কিছু বলার নেই। এই গুডি চেষ্টা করছি উপায়নের মতো।
আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না। তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে, আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না। মিলছে না? দূর দিনান্তের ওপারে প্রথম রাতের আধারে, দূর দিনান্তের ওপারে প্রথম রাতের আধারে, আজও সেই চোখের তারায় প্রথম তারা জলে। অন্য মনের জগতে আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতিপদে, তার সাথে কত চলে, আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, তবু তারি কথা বলে, তারি সাথে কত চলে। ষাটতম জন্মদিনে সত্যি এটা একটা সারপ্রাইজ। ছেলেমেয়েরা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। তোমরা এরকম ভাবে আমাদের ভালো রাখার জন্য এত কিছু করছো। এবার আমি আমাকে সুজাতা বলেছিল একটা স্পিচ দিতে, আমি যদিও এটা আমার লেখা নয়, আমার মনে হলো আজকের দিনে এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, আমি চেষ্টা করছি। থার্ড বাচ্চ বয়স 60, কবিতাটি না না আছে স্কুলের তারা, না আছে পরীক্ষার পড়া, না আছে অফিস যাবার পীড়া, না আছে দৌড়ে বাস ধরা। ভালো করে বাঁচার বয়স তো 60ই হয়, 60ই তো জীবনের থার্ড বাট শুরু হয়। না আছে বাসের ঠেলাঠেলি, না আছে বসের গালাগালি, না আছে কাজের টেনশন, না আছে টার্গেট পূরণ। ভালো করে বাঁচার বয়স তো 60ই হয়। না আছে বলার প্রাবন্ধিক, না হয় খেতে বকুল, খোলা মনে হেসে খেলে কাটে দিন খালি। না আছে কারোর মাথা নোয়ানোর মাথা ব্যথা, নিজেই বয়োজ্যেষ্ঠ এখন, অন্যেরা নোয়ায় মাথা। ভালো করে বাঁচার বয়স তো 60ই হয়। দিনভর আড্ডা আর রাজনীতির আলোচনা, হেসে খেলে দিন কাটে, সময়ের নেই সীমানা। নির্বিধায় প্রাণায়াম আর খোলা হাওয়ায় পদচারণ, নাতি নাতনিদের সাথে খুশিতে দিন যাপন। ভালো করে বাঁচার বয়স তো 60ই হয়, 60ই তো জীবনের থার্ড পার্ট শুরু হয়। বন্ধু, 60ই তো জীবনের থার্ড পার্ট শুরু হয়। কি বন্ধু, 60ই তো জীবনের থার্ড পার্ট শুরু হয়, 60ই তো জীবনের থার্ড পার্ট শুরু হয়। কিছু বলা হয়নি, তো পরে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, আমি জয়পুরিয়া কলেজে পড়তাম, আমার ঠিক আগের ব্যাচে উনি ছিলেন, যার জন্য হয়তো ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল। তখন পলাশের
ইম্পর্টেন্ট সদস্যরা এসেছে অ্যান্ড I would like to introduce firstly Vivek ji and Proshenjit da, Shomir da, so I'll be giving the mic to Vivek sir first. No, I'll give it. समीर थोड़ा ज़्यादा बोले। अच्छा ठीक है, उसके बाद गेट टुगेदर नहीं है फॉर मी। मैं समीर को बोला कि मैं थर्सडे फ्राइडे इधर आऊँगा, तो बोला नहीं सैटरडे संडे का बर्थडे है तो आप चेंज कर लो प्लान। तो इट वाज लाइक मतलब पहले तो प्लान नहीं था, तो फिर ऐसा मौका मिला कि इधर आना है। तो फर्स्ट टाइम आई थिंक व्हेन आई केम हियर वाज फॉर द मैरिज, वो भी एक अच्छा इंस्टेंस था, बट इट इज़ लाइक फैमिली। मैं अभी दादा को बोल रहा था कि दिस इज द फर्स्ट टाइम आई एम सीइंग ऑल थ्री ऑफ यू टुगेदर हियर। नहीं तो बाहर गांव आउटसाइड इंडिया से मिला है आपसे, बट इधर सबको साथ में इट्स वेरी गुड टू सी एंड वेरी प्रिविलेज दैट इन स्मॉल फैमिली फंक्शन हम भी है इधर। दैट्स थैंक यू दादा। बिजनेस तो विवेक सर हमारे नेशनल सेल्स हेड है, मैं जोनल हेड हूँ और ये मेरे स्टेट हेड कलीग्स हैं कुशल और पसंद। तो टॉपिक पे आ जाता है, वी आर प्रिविलेज्ड एक्चुअली कि सब फैमिली के बीच में हम लोग भी एक एक्सटेंडेड फैमिली की तरह वी आर इनवाइटेड। 2 बार 4 बार 6 बार फ़ोन करके बच्चों ने बहुत अच्छा ऑर्गेनाइज किया। तीनों दत्तदा को मैं सुबह विश किया कि बहुत अच्छा लगा। 60 पे पहुंच गए, बोले हम तो बुढ़ा हो गया। मैं लोग दत्तदा आप ऐसे क्यों बोल रहे हो, आप गूगल में थोड़ा सर्च करो रेखा का एज कितना है, सनी देओल कितना है, सलमान खान कितना। बोले सर आपसे बात करके हम हमेशा मोटिवेटेड होता है, फिर थोड़ा जल्दी जल्दी बात करने लगे, टेम्पो बढ़ गया। बोला आज तो बर्थडे है, हम लोग क्या बिल होगा क्या पैसा, आज बात नहीं कर सकता, छुट्टी है दत्तदा का पूरा। तो उसके बाद हम बोला कि ऐसे ही है, हमारा एक बहुत अच्छा बॉन्ड है कंपनी के साथ। हम लोग पिछले 7 साल से जुड़े हुए हैं और दत्तदा एज ए पर्सन आप लोग तो ज़्यादा जानते होंगे, वो बहुत सेल्फ मोटिवेटेड आदमी है जो एक गोल को लेके हमेशा सोचते रहते हैं। 3 महीने बाद क्या होगा शायद मोदी जी भी इतना डिटेल में नहीं सोचते होंगे, लेकिन दत्तदा सोचते हैं और सोने नहीं देते। आजकल कम हो गया, ये तो मेरी वाइफ बोलती है देखो आ गया फोन। मेरे घर में वाइफ लोग ऐसे डाउट करते हैं ना, 11 बजे मैंने दत्तदा। तो इस हिसाब से मेरी फैमिली भी इन्वॉल्व हो गई है। बट एक बात है, बहुत पैशनेट है, ऐसे लोग बहुत कम मिलते हैं। तो दत्तदा रियली विश यू अनदर गोल्डन 100 ईयर्स। आप जैसे आदमी का इस सोसाइटी को कंट्रीब्यूशन बहुत है, तो ऐसे ही अच्छा करते रहिए, आगे बढ़ते रहिए। थैंक यू। আর যত জনগণ আছেন সবাইকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমি ক্লাস্টার হেড রয়েছি ওয়েস্ট বেঙ্গল AGB ডিভিশন। হ্যাঁ, আর দত্তদার সঙ্গে কল্পন, হ্যাঁ আমার সঙ্গে মানে 10 বছর ধরে পরিচয় রয়েছে। কীভাবে ফ্যামিলি হোক বিজনেস হোক, হ্যাঁ সব দিক দিয়ে মানে সংযোগে রয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। तो मैं सर को ये बोलना चाहता हूँ कि सर इस मतलब हमारे यहाँ पर कंपनी पे हर समय सर के बारे में एक एग्जाम्पल सेट हुआ है, जो मतलब सर इतना अच्छा काम कर रहे हैं कंटिन्यूसली ईयर ऑन ईयर। सर आई विश यू ए वेरी हैप्पी बर्थडे सर। थैंक यू। थैंक यू। আচ্ছা আমি আগে সত্যি কথা বলতে আজকের দিনটা অবভিয়াসলি সবার কাছেই খুব স্পেশাল। Emotional, we are all emotional. Actually, I wrote it in my speech also. I was like, যতবার ভেবেছি ততবার I got very emotional because তো শুভ জন্মদিন বাবা। মানে লুমিনাস से फर्स्ट स्पीचও আমি লুমিনাস
সে দাঁড়িয়ে থেকে দিয়েছিলাম। তো তখনও মানে বাবাকে বাবা বলেই ডাকছিলাম, আর সবাই লাইক তুই কৃষ্ণেন্দু দত্তকে কেন বাবা বলে মানে তো ইট ওয়াজ লাইক মানে বাবাটা অবভিয়াসলি অটোমেটিক্যালি তখনও বেরোচ্ছিল। তো বাবার 7টা বছর কাটালো তুমি, তার মধ্যে 33টা বছর আমি তোমার সঙ্গে কাটাতে পেরেছি। এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। শুভ জন্মদিন। আমি জানি আমি তোমাকে প্রচুর টেনশন দিয়েছি, আর প্রচুর টেনশন দিই। তুমি সবসময় আমাকে আমাদেরকে নিয়ে চিন্তা করো, কিন্তু ভাবো তো চিন্তার কি আছে? তোমার জন্যই তো মাথার উপর ছাদ আছে, গাড়ি আছে, আর তার থেকেও বড় তুমি আমাদের তিনজনকে এমন ভাবে তৈরি করেছো যে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে উঠেছি। ধন্যবাদ বাবা, আমাদের সবার মাথার উপরে একটা বড় বট গাছ হয়ে দাঁড়িয়ে থাকার জন্য, আর আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকার জন্য। তো তোমার এই 60তম জন্মদিনে আমার একটা ছোট্ট কামনা, আজ থেকে 27 বছর পর যখন আমি 60 বছর হব, তখন তুমি আমার জন্মদিনটা নিজের হাতে আরো অনেক বড় করে যেন পালন করো, এইটুকুই আশা রাখি। আমার তুমি যেন খুব খুব ভালো থাকো। তো বাবার সব থেকে প্রিয়, বাবাকে প্রথম কবে মনে আছে দেখেছিলে? দাঁড়িয়ে আছি, বাবা মা দুজনেরই কন্ট্রিবিউশন এন্টায়ারলি, যেটা যেটা প্রত্যেকটা ছেলেমেয়েদেরই হয়। আর স্পেশালি সত্যি কথা বলতে গেলে যখন কলকাতা ছেড়েও কোনো কোনো সময় যাবো বাইরে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে না মানে আমি ওখানে গিয়ে যখন যেভাবে আমার ওখানে ছোট ছোট সংসারই সাজিয়ে ফেলেছি, তো সেখানে দাঁড়িয়ে আমার মানে বন্ধু বান্ধবরাও বলে যে বাবারে তুই এত মানে শিখলি কি করে, মানে আমার বন্ধু বান্ধবের থেকেও আমার বাবা মা নিজেই অবাক হয়ে যায় গিয়ে। তো এবার এই যে ইমোশনাল হওয়ার যে ব্যাপারটা, সেটা আমার দুজনের বাবা মারই দেন আর কি। দুজনেই মানে দেখে মনে হয় যে বলে না যে নারকোল যেরকম বাইরের থেকে প্রচন্ড শক্ত আর ভেতর থেকে নরম, ওটাই হচ্ছে আমাদের, আমরা সবাই তাই। তো এইবার মানে জেনুইনলি বলতে গেলে মানে বাবা মায়ের প্রতি ভালোবাসার ব্যাপারটা থেকেও মানে ওটা তো খুবই স্বাভাবিকভাবেই সেটা সেটা মানে ভাষায় প্রকাশ করার মতন ব্যাপার নয়। কিন্তু মানে আমার মানে প্রথমে হচ্ছে দাদু, আমি মানে মানে সেই থেকে আসলে কান্নাটা আসে। তো আমি আমার ঠাকুরটাকে প্রচন্ড মিস করছি, মানে যিনি আমার মানে কি বলবো মানে আমার he has been also my তোমার ইনসেনটিভের ভাউচার কাটা থেকে শুরু করে ক্লাস 2 থেকে আমি এগুলো করা শুরু করি। আর সেই প্র্যাকটিক্যাল মানে গ্রাউন্ড থেকে যেখানে দাঁড়িয়ে আমি আজকে ওই আরবিন্দ একটা লিস্টেড কোম্পানিতে এখন চাকরি করছি। আর মানে ওইখানে আমি within 3.5 years আমি যেই গ্রোথটা পেয়েছি লাইক ইউ নো বিং টিম লিডার, যেটা আর কি মানে আমি এটা ছোটভাবেই বলতে চাই যে অনেক ওখানে অনেকেই এরকম আমার কলিগসরা যারা আছে, so they are almost around 10-12 years in the industry but they couldn't be in the position yet. তো সেই জায়গাগুলোতে দাঁড়িয়েও মানে আমি যে কোনো লঞ্চেস হয় তার মানে 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 আমি মনে করি যে আমার গুড লাক হচ্ছে আমার বাবার মা। তো সবার আগে আমি বাবাকে ফোন করি যে আমি বাবা এখন আমার মানে লঞ্চটা আর কি শুরু হবে। তো এবার বাবা ওই ফোনটা না তুললে মনে হয় যে আমি আজকে ফেল করে যাবো আর কি, এরকমই আর কি ব্যাপারটা। তো যাই হোক, এবার মানে আশা করি যে যতদিন পারবো মানে এরকম ছোট ছোট ভাবেই বাবাকে সারপ্রাইজেস দিতে থাকবো। আর আমরা মানে we want all your blessings, সেই কারণেই আমরা আপনাদেরকে ডাকা। আর থ্যাংক ইউ সবাইকে, মানে সত্যি
মানে আমাদের কাকুরা, আমাদের মানে শরীর দ্বারা সবাই মানে এরকম হঠাৎ করেই আসা, আর মানে এখানে প্রেজেন্সটা সবচেয়ে বড় খুব ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সত্যি, মানে আমরা ভাবতে পারিনি যে মানে দিস উইল বি সাচ এ সাকসেস। তো এটা তোমাদের নিজেদেরও মানে এই প্রেজেন্সটা খুব, বারবার বলেছিলাম যে আমি খুব শর্ট স্প্যানে বলছি, কিন্তু থ্যাংক ইউ ফর কামিং বিবেকজি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড আই এম পাসিং ডাউন মাই ফোন টু মাই ব্রাদার। ভাই আগেই চলে গেছে, জানে বোধহয় যে আমি বলতে চলেছি। আমার মাসিকে আমি দিই, কারণ আমার মাসি হচ্ছে মানে লাইক ইউ নো অলমোস্ট নেক্সট ডটার টু মাই ফাদার। সো কোনো অসুবিধা নেই, হোয়াট এভার ইউ আর সবাই বুঝবে। মম্মি ঠিক আমি যখন দিদি জামাইবাবুর বিয়ে হয়েছিল, আমি মিক্স করকে বলছিলাম, so I was that time around 3.5 years, so he was always be like a father to me. ছোটবেলা থেকে मतलब दीदी জামাইবাবুর হানিমুনেও I was like कि मुझे जाना है इनके साथ, and he was like मतलब मम्मी को जिद करके नहीं मुझे जाना है। 3 साल का बच्चा तो जानता नहीं था व्हाट इज द हनीमून मीन्स, and literally इन दोनों के बीच में सोना है, that type of stand I did. So कभी भी you know after exams या college के बाद, and Babu was like 6 years you know younger to me, so we always had a very good siblings वाला bond. फिर बुद्धि हुई, then Bublu was तो ऑनेस्ट पड़े, तो थोड़े मतलब दीदी बाड़ी में it's like a second home to me. So because it's not only Didi, because of his contribution only we were so comfortable, not myself, by my brother, sister and my entire family. So he was always like a father. So at the shortest I'm like I think we should after my graduation na Krishnamla was always my like a role model. উনি আমাকে সাপোর্ট করেছিলেন কি বলে কলেজে যাওয়ার পর। আমার বাবা ছিল কি না এটা হস্টেলটা ভালো না, আমার বাবা ফোন করলো জায়গাতে কি না ও যদি রাস্তার মানে পুরে ঘরের মধ্যে থাকে কিন্তু ওখানেই করে বিয়ে করবে। অ্যান্ড ওরপর আফটার কলেজ আমার ক্যাম্পাসিং হলো, তখন না দিদিকে চ্যালেঞ্জ করেছিল যে আমি বলছি 5 বছর পর যে তোমার পরে স্যালারি হবে, মনে আছে কৃষ্ণদা? আমি বলে দিচ্ছি she will be in a very good position and touch wood at 15 years আমি কাজ করছি and I have achieved because of his guidance always. কিছু ছোট কথা দেওয়ার জন্য আমার হাজবেন্ডের কোনো কিছু অসুবিধা হলে he always wants কোনো সাজেশন everything because he is always like a father figure to us. That was एक छोटी सी बात। So Krishna, in life we are blessed with some relationships. We are blessed with some relationships and we are born into it, and some that get us along the way. For me, you are always being a father figure to me. So your guidance, your protection, and the way you always look out for me to remind me for the love and the strength of fatherhood. You have never treated as an outsider, but as someone who cares for a right and some love unconditionally. Every word of advice you have given, every time you stood by me, has left a mark on my heart.
be my shield, my mentor, and my safety. I may call you brother-in-law, but for me, you are like a father. And thank you always. আমাদের ছোট পরিবারে একটা মানে কি বলবো খুবই ইম্পর্টেন্ট আর আচ্ছা আচ্ছা আমার ভাই চলে এসছে তারপরে তো আমার বৌদিকে তো দিতেই হবে ভাই আয় 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 বৌদি তো আমি প্রথমটাই তো আমি কখনো এরকম বলতে পারি না মাইক ধরালে আমার আমারও কিছু লেখা ছিল কিন্তু বলতে পারছিলাম না। তো আজকের দিনটা আমার জন্য ভীষণ বিশেষ, কারণ আজ বাবা 60 বছরের পাবে। বাবা শুধু আমার তিনি আমার আইডলও। ফার্স্ট আমি বিজনেসে ঢুকেছিলাম, আমার বাবা ঢুকিয়েছিলেন লাইক লকডাউন পিরিয়ডে। সো আমি আমুলের হয়ে অ্যাজ আ মানে ডিস্ট্রিবিউটার হয়ে বাবার আন্ডারে কাজ শিখছিলাম। সো আমার দাদা যখন আমাকে গাইড করতো, দিদি ছিল যখন আমি বিজনেস স্টার্ট করি। তারপর যতদিন যায় আমার বিজনেসে খুব বোরিং লাগতো, তারপর সেটা নিজে বাবাই নিজে বুঝতে পারি। সো তারপর আমার বাবাই একদিন ডিসিশন নেয় যে আমি রেস্টুরেন্টের বিজনেস করি। তো যাই হোক, ওনার জন্য আজকের ডেটে আমি যদি কিছুও হয়েছি, অফকোর্স আমি কিছুই না, কিন্তু যদিও কিছু হয়েছে সেটা হচ্ছে আমার বাবার জন্য। দ্বিতীয়ত বাবা আমাদের সবাই খুব ভালোবাসার একজন ব্যক্তি। আর আমি সবাইকে বলি, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, যখন আমি স্কুলে ছিলাম তখন আমি লিখতাম আমার আইডলকে লাটানি ব্রানোভিচ, যখন বয়স বাড়লো লম্বরগিনি যে মালিক তাকে লিখতাম। বাট যাই হোক, আজকের ডেটে আমার বাবাই আমার জন্য সব কিছু। যখন শিখলাম যে মানে আমার মানে আমি গড গিফটেড যে আমি এরকম বাবা পেয়েছি ফার্স্ট অফ অল, বিকজ আমার বন্ধুদেরকে আমি বলি যে আমি খুবই লাকি বিকজ কি এরকম বাবা পাচ্ছি। আমি যদি কোনো কিছু শো অফ করি, আমি এটাই শো অফ করি, আমার মাঝে একটা আসবেন ডেট অফ দিয়েও বুঝলো না, সেটা হচ্ছে আমি আমার বাবাকে শো অফ করি। আমি আমার বাবার টাকাটাকে শো অফ করি যে আমি এরকম বাবা পেয়েছি। দ্বিতীয় হচ্ছে যে লাস্টে যেটা লেখা আছে সেটাই বলছি, জন্মদিনে শুধু এটুকুই বলবো, ধন্যবাদ বাবা, তুমি সুস্থ থেকো। সবার আগে আমি খুব খুশি যে আপনারা সবাই এসেছেন, এত দূর থেকে এসেছে, এত একটা বিজি শিডিউলের মধ্যে সময় বার করে এসেছে, সেটা মানে খুবই খুশি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকে সকাল থেকে কাল রাত থেকে আজকে দিনের সব কিছু আয়োজন আগের দিন রাত থেকে শুরু হয়েছে আর আজকে প্রায় 6টা নাগাদ শেষ হয়েছে। সবাই মানে কল্পন, গুট্টি, মাম্মি, মনি, মামুনি সবাই কেউ বাদ যায়নি। মানে যেইভাবে সব থেকে বেশি অক্ষিত, যেইভাবে সবাই সবকিছু করার চেষ্টা করেছে আজকের দিনটা সাকসেস হওয়ার জন্য, মানে সত্যি খুবই মানে ভালো লাগলো সেটা। আশা করি বাবার খুব ভালো লেগেছে। আশা করি যে বাবা এক ফোঁটাও হিন্ট পায়নি আজকে সারপ্রাইজটার ব্যাপারে। অ্যান্ড বাবার এই জিনিসটা যাতে মনে থাকে আজকের দিনটা, সেটাই আমার খুব ভালো লেগেছে। আর একটা জিনিস, এটা খুব বড় ব্যাপার যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর আমি যেইভাবে কাজকর্ম করি, এটা শুধুমাত্র পসিবল মাম্মি আর বাবার জন্য। বিকজ দেখো, আমি যে জায়গায় পৌঁছেছি সেটা আমার মা বাবার অনেক বড় হাত আছে। সেটা বাদ দিয়েও আমি যতটা ব্যস্ত থাকি নিজের জীবনে, আমি ধরো সকাল থেকে বিকেল অবধি কাজ নিয়েই থাকি, সেটা শুধুমাত্র পসিবল মাম্মি আর বাবার জন্য। কোনো রকম ভাবে মানে যতটা সাপোর্ট দেওয়া উচিত তার থেকে অনেক বেশি দেওয়া হয়েছে। সেই ফ্রিডম, সেই সাপোর্ট, সব কিছু কল্পন তো অবশ্যই, ওর তো মানে রেসপন্সিবিলিটি সাপোর্ট, বাট মাম্মি আর বাবার তো নয়। যেই রকম ভাবে ভালোবাসা, সাপোর্ট
পেয়েছি, মানে সেটার জন্য আমি সত্যি খুবই লাকি। So we are all very emotional now, and সত্যি কথা বলতে যার জন্য এই অনুষ্ঠান, তো তার সাথে আমি 33টা বছর কাটিয়েছি। আশা করি আমার সব ভাই বোনদের থেকে সব থেকে বেশি আমি কাটিয়েছি। আমি অনেক কিছু দেখেছি এই পরিবারের মধ্যে, উপর নিচ, ভালোবাসা, মারপিট, কিন্তু সত্যি কথা বলতে দুজনের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরও ভালোবাসা না থাকলে এই 35টা বছর তারা কাটাতে পারতো না। আর আশা করি আগামী যত বছর তারা একসাথে থাকবে, লড়াই ঝগড়া ভালোবাসা দিয়েই থাকবে। তো আমি ওই জন্য অনুরোধ করব প্রথমে আমার মাকে কিছু বলার জন্য, কারণ আমার মাকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য, কারণ সে মাইকে সব থেকে ভালো ইয়ে করে। আর গানের মাধ্যমে না, কিন্তু 35টা বছর, হ্যাঁ ঠিক আছে, কিন্তু 35টা বছর তুমি যার সাথে কাটিয়েছো, কারণটা হচ্ছে একটা টাইমে আমার মা বাবার মধ্যে বিভৎস ঝগড়া হতো এটা নিয়ে, যে আমি চলে গেলে দেখবে কতজন আমার পেছনে আছে, ওইটাই দেখবে আমি যখন যাবো তখন কে আসে। তো দুজনের মধ্যে ঝগড়া হয় যে আমি চলে গেলে দেখবে আমার জন্য সবাই আসবে, তুমি যেরকম লোক তোমার জন্য কেউ আসবে না। কিন্তু আজকে এই 60 বছর জন্মদিনে আমরা এইটুকু সময় যাদেরকে দেখেছি সবাই এসেছেন, মানে এটাই বোঝায় যে সে সত্যি তার একটা টান, তার একটা ভালোবাসা আছে, যার জন্য এখানে এতগুলো মানুষ, যারা হয়তো তাকে 30 বছর আগে তার সাথে কথা হয়েছিল, সেও এসেছে, এবং তার সাথে রোজ যে কাজ করছেন, ইভেন স্যার তো এসেছেন, সে দিল্লি থেকে চলে এসেছে। তো তার মানে তার টান এতটাই, তার ভালোবাসা এতটাই, তার অভিমান এতটাই যে আমাদের সবাইকে সে আঁকড়ে ধরে রেখেছেন এই 60 বছর ধরে। তাই অনুরোধ করবো তাকে এই আমাদের মধ্যে কিছু কথা বলার। এবং বড় কিন্তু দাদা কাম বন্ধু, তাদের আমার প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রথম কথা হচ্ছে যেটা একটু আগে আমাদের প্রত্যেকের একটা ইমোশনাল একটা অবস্থা তৈরি হয়েছিল, এবং সবাই একটা নতুন ছবি আমরা দেখছি। আমিও তাদের একটা শিকার হয়েছি কিছুক্ষণ আগে দেখছিল। আজকে যে এই একটা অনুষ্ঠান শুরু হয়েছে, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার 3 ছেলে এবং মেয়ে। এবং সত্যি কথা বলতে কিছু সুমিতা যেটা বলছিলেন যে আমি বললাম যখন কথা বলছেন যে 7 বছর বয়স হয়ে গেছে, মানে ওরা আমাকে ফিল করাচ্ছে যে তুমি আজ থেকে বুড়ো হবে। কিন্তু সত্যি কথা বলতে যেটা যে সুমিতার সঙ্গে কথা বলার পর এটা মনে হয় যে না, আমরা মনে হয় আজকে থেকে উল্টো করে গোনা শুরু হবে। যাই হোক, যে কোনো মানুষ সম্বন্ধে বলা যত সোজা বা সমালোচনা করা সোজা, নিজের সম্বন্ধে বলাটা ঠিক ততটাই কঠিন। তো জানি না কতটুকু কি বলতে পারবো বা বলা সম্ভব হবে। প্রথম কথা হচ্ছে যে আজ থেকে 7 বছর আগে এই পৃথিবীতে আমি যে এসেছি আমার বাবা মার হাত ধরে। সেই বাবা মার মধ্যে আজ আমার বাবা নেই, যেটা আমার কাছে সব থেকে দুঃখের বিষয়। এর থেকে দুঃখের আর কিছু নেই। এখনো আমার মা জীবিত, এবং আমি আজকের থেকে প্রতিদিন স্নান করে প্রথম যদি কাউকে প্রণাম করি তো আমি আমার বাবাকে প্রণাম করে আমার দিন শুরু করি। তো আমার বাবা
আমার আইডিয়াল ছিলেন, আমার বাবা আমার চিন্তাধারা ছিলেন। তো আমার বাবার আদর্শটা একটু অন্য ধরনের ছিল, অন্যভাবে ছিল। তিনি আমাদেরকে একটা কড়া শাসনের মধ্যে মানুষ করেছিলেন। তার ফলে আমার যেটা মনে হয়েছিল যে এটা অতিরিক্ত বাড়াবাড়ি। তো আমার তখনই মনে হতো যে আমি আমার ছেলেদেরকে পুরোপুরি ফ্রিডম দেব এবং দেখব যে আমার বাবা ভুল ছিল না আমি ছিল। তো আমি আজকের যেটা মনে হয় আমরা দুজনেই ঠিক। তখনকার সময় অনুযায়ী তিনি ঠিক ছিলেন, আজকের সময় অনুযায়ী আমি ঠিক। তো সত্যি কথা বলতে আমরা যে একটা ছোট্ট পরিবার এবং এই পরিবারে আমরা সবাই যেভাবে আবদ্ধ হয়ে চলছি এবং আছি এবং যেভাবে যে সারপ্রাইজ আজকে আমি পেয়েছি আমি গত পরশু দিনে জানতাম না। আমি পরশু দিন যখন রাত্রি 8টার সময় দমদম এয়ারপোর্টে নামি তখন আমার ছোট শালী কন্যা সময় আর কি, সে তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মাগারে। কিরে থামলি কেন, বাজা গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সানে সা। ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সানে সা। নেই আলো চাঁদে যেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না।